গোটা রাজ্য জুড়ে যখন এসআইআর আবহ চলছে আর উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি, তারই মাঝে বেশ কিছু বিএলওকে কিন্তু শোকজ করা হয়েছে। সংখ্যাটা হাজারের বেশি বলে খবর পাওয়া যাচ্ছে। যারা বিএলও, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, নিয়োগপত্র দেওয়া হচ্ছে, তারা অনেকেই আছেন যারা এই নিয়োগপত্র গ্রহণ করছেন না, অনেকে আবার নিয়োগপত্র নিচ্ছেন কিন্তু তারা কিন্তু প্রশিক্ষণে যাচ্ছেন না, এবং সে কারণেই তাদেরকে কিন্তু শোকজ করা হচ্ছে। বিভিন্ন জেলার ইআরও, জেলা ইলেকশন অফিস থেকে করা পদক্ষেপ করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, একদিন নয় বেশ কয়েক মাস ধরেই কিন্তু এই শোকজ নোটিশ দেওয়া হচ্ছে। অনেকেই আবার উত্তরও দিয়েছেন নির্বাচন কমিশন সূত্রে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। কমিশনের কোপে এবার বিএলও, এসআইআর এর আগেই রাজ্যে হাজারের বেশি বিএলওকে শোকজ করা হয়েছে। কি মর্মের শোকজ এবং কি উত্তর আসছে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কি খবর পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে আমরা জানবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, হাজার জনের বেশি বিএলওকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে, এমনটাই খবর নির্বাচন কমিশন শোকজ করা হয়েছে বিভিন্ন জেলার ডিইও অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইআরওদের মাধ্যমে। কেন শোকজ করা হয়েছে? শোকজ করার কারণ হচ্ছে বহু যারা সরকারি কর্মচারী বিএলও নিয়োগপত্র তারা অ্যাকসেপ্ট করতে চাননি, বা যারা অ্যাকসেপ্ট করেছেন তারা ট্রেনিং নিতে চাননি বিএলও হিসেবে। মূলত এই দুই কারণের জন্যই তাদেরকে শোকজ করা হয়েছে, এবং এই শোকজ কিন্তু একদিনে হয়নি, বিগত বেশ কয়েক মাস ধরে হয়েছে। এপ্রিলের পর থেকেই শুরু হয়েছে এবং অগস্টের পর থেকে তার সংখ্যা অনেকটাই বেড়েছে, প্রায় হাজার ছাড়িয়ে গিয়েছে। এবং বিএলওরাও কিন্তু তাদের মতো করে উত্তর দিয়েছেন যে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে তাদের কনসার্ন রয়েছে, এবং স্কুলে পঠন পাঠন বিঘ্নিত হবে এই মাধ্যমে তারা উত্তর দিয়েছেন। কিন্তু এখন দেখার যে ফার্দার কোনো অ্যাকশন নেওয়া হয় কিনা, সেদিকে অবশ্যই অর্কদীপ্ত আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। নির্বাচন কমিশন যেভাবে কাজগুলো করছে সেটা সুপ্রিম কোর্টের যে রায় আছে, সেই সুপ্রিম কোর্টের রায়কেও তারা মান্যতা দিচ্ছেন না, সেই রায়কে উল্লঙ্ঘন করার কাজ করছেন। সুপ্রিম কোর্টের রায় আছে যে ছুটির দিন ছাড়া, নন টিচিং আওয়ার ছাড়া কাজ করানো যাবে না, সেসবে ধার ধারছে না। টিচিং আওয়ারেই ট্রেনিংগুলো ফেলা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত টিচারকে তুলে নিয়েছে, স্কুল বন্ধ। এরকম নথি আমাদের কাছে আছে, আমরা তথ্যগুলো কালেকশন করছি। যদি দেখি যে আমরা অনুরোধ উপরোধের জায়গাটা আছি যে দুটো ব্যবস্থাকেই সচল রাখতে হবে। আমরা কিন্তু একটা কথা বলি যে এসআইআর এর বিরোধিতা করছি না, বরং এসআইআরটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য সমস্ত রকমভাবে সাহায্য করতে রাজি আছি। কিন্তু তারই সাথে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়বে বা স্কুলগুলো বন্ধ হয়ে যাবে এই এসআইআর চলাকালীন, এটাও হতে দিতে পারবো না আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।